আরে জীবন ভাইয়া শুনতে পাচ্ছ? হ্যাঁ, আরে ভাই তুই এত ছোট হয়ে গেলি কিভাবে? এক সাধু বাবা অভিশাপ দিয়ে আমাকে এই হাল করে দিয়েছে। সাধু বাবা এমন করেছে? হ্যাঁ, ওই সাধু বাবা আমার খেতে হাগু করতে এসেছিল, তখন আমি ওই সাধু বাবার পানি নিয়ে ফেলে দিয়েছিলাম। আরে দুষ্টু, তুই আমার হাগু করা পানি ফেলে দিয়েছিস? ওং ইলিং বিলিং ছু। আমাকে নিয়ে চল ওই বাবার কাছে, জলদি আমার হাতের উপর উঠে পড়। এই তো ভাই চলে এসেছি আমরা, ওই হলো সেই সাধু বাবা, জলদি আমাকে নামিয়ে দে। আরে সাধু বাবা, জলদি আমার ভাইকে বড় করে দে। তোর ভাই কি করেছে সেটা জানিস না নাকি তুই? এবার বল বড় করে দিবি কি না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বড় করে দিচ্ছি, কিন্তু তার জন্য তোমাকে যমুনা নদী থেকে পানি আনতে হবে। ঠিক আছে, এখনই এনে দিচ্ছি, জলদি জলদি পানি নিয়ে যেতে হবে। এই যমুনা নদী থেকে পানি নিতে হলে তোমাকে তোমার একটা হাত আমাকে দিতে হবে। আমি আমার ভাইয়ের জন্য সবকিছুই করতে পারি, নিয়ে নাও তুমি আমার এই হাতটা। আরে বাবা, এই যে নাও তোমার যমুনা নদীর পানি, আর জলদি আমার ভাইকে ঠিক করে দাও। ওং ইলিং বিলিং গিলি গিলি ছু। হ্যাঁ, আরে বাবা, তুমি যখন এই জাদুর ছড়িটা দিয়েই আমার ভাইকে বড় করালে, তখন আমাকে দিয়ে পানি আনালে কেন? তোর ভাই আমার হাগু করা পানি ফেলে দিয়েছিল, এই জন্য আমার ভীষণ ধোয়ার জন্য এই পানি আনতে বলেছিলাম। আরে শালার বাবা, তোর ভীষণ ধোয়ার চক্করে আমার হাতটাই কেটে নিয়ে গেল। মার শালাকে, আরো জোরে মার।